तो कैसे हैं आप लोग? দিনের দুনিয়ায় অহংকার না করে আসব প্রেম ওকে সো অলরাইট ভিউয়ার্স, তো রিসেন্টলি প্রিভিউতে যে ধরনের লিরিক্স ভিডিওগুলো দেখলেন, সো এই ধরনের লিরিক্স ভিডিও নিয়ে একটা ভাই আমাকে টিউটোরিয়াল দিতে বলেছিল। তো যদিও অনেক দিন হয়ে গেল আমি ভিডিওটা আপলোড করতে পারিনি কোনো কারণবশত। তো আজকের এই ভিডিওটায় আমি ব্রেকডাউন করব যে এই ধরনের লিরিক্স ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করে আপনারা আপনাদের টিকটক আইডি কাঁপাবেন। ওকে, যদিও এই ধরনের লিরিক্স ভিডিওগুলো এখন ট্রেনিংয়ে রয়েছে আপনাদের টিকটকে, তো চলুন দেখে আসি যে এই ধরনের লিরিক্স ভিডিওগুলো কীভাবে খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে কিছু করতে হবে না, চলে যেতে হবে সরাসরিভাবে এলাইট মোশন অ্যাপটিতে। ওকে, তো এলাইট মোশন অ্যাপটিতে আসার পর আপনারা কী করবেন, এই যে নিচের প্লাস আইকন শো হয়ে যাবে, প্লাস আইকনে ট্যাপ দেন। দেন এখান থেকে যে কোনো একটা রেসো সিলেক্ট করে নিন। লাইক আমি এক্সাম্পল হিসেবে 16:9টা সিলেক্ট করবো। দেন নিচে ক্রিয়েটা প্রজেক্ট এখানে ক্লিক করে নেব। ওকে, তো ক্লিক করলে এরকম কিছু ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, টেক্সট ক্রিয়েট করতে হবে। তো এই যে প্লাস আইকনে ট্যাপ করুন, দেন টেক্সটের অপশানে আসুন। দেন এখানে আপনাদেরকে একটা টেক্সট লিখতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে যে কোনো একটা লিখে নিচ্ছি, আমার সোনার বাংলা। দেন এটাকে আমি পরে অ্যাডজাস্ট করে নেবো, অন্য টেক্সটে কনভার্ট করে নেব। দেন আমি যে কোনো একটা টেক্সট লিখে নিয়েছি। তারপরে ওপরের যে কালার অপশান পাবেন, কালারে ট্যাপ করে সাদা কালার সিলেক্ট করে নিন। দেন 18 পিটি যেটা রয়েছে এখানে আসুন। দেন এটাকে কী করবেন, 40 পর্যন্ত বাড়িয়ে নিন। অলরাইট, করে নিয়েছি। দেন এই যে এটাকে ধরে শুরু করে নিন, ঠিক আছে। দেন এরপর রেগুলারে ট্যাপ করুন, আর অবশ্যই ইন্টারনেটটা অন করে নেবেন। দেন এরপরে আপনারা কী করবেন, ভিউ অল ফন্টে ট্যাপ করবেন। দেন এখানে এলাইট মোশনে দেওয়া রয়েছে হিন্দি শিলিগুড়ি বোল্ড ফন্ট যেটা রয়েছে সেটা সার্চ করে নিন। তো আমি সার্চ করে নিচ্ছি HIN হিন্দি শিলিগুড়ি। এই যে দেখুন এটা সিলেক্ট করে নেবেন, বোল্ড ফন্টটা সিলেক্ট করবেন। ওকে, তো আমি এটা সিলেক্ট করে নিয়েছি, দেখেন ফন্টটা সিলেক্ট হয়ে গেছে। দেন এরপরে টিক করে দেন। না, এরপরে আমরা এটাকে একটু সাইডে মুভ করব, সেন্টারে নিয়ে আসবো। তো এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ট্যাপ করে এটাকে একটু সাইডে সেন্টারে করে নিন, এই যে এখানে। ওকে, দেন এরপরে কী করতে হবে, ব্যাক করুন, বর্ডার অ্যান্ড শ্যাডোতে ট্যাপ করুন। দেন এই যে 3rd নম্বরের অপশানে ট্যাপ করে নিন। দেন এরপরে কী করতে হবে, এই সাইজে আসুন, আর অবশ্যই কালারে যান, সাদা কালার সিলেক্ট করে নিন, সাইজে আসুন, এটাকে ফুল বাড়িয়ে নিন। দেন আলফাটাও পুরোটাই থাকবে, আর কিছু করতে হবে না, যেটা অন করবেন না, কারণ শেষে দেখাবো যেটা এতটুকু দেওয়ার পর কী হয়েছে। ওকে, সো ব্যাক করে নিচ্ছি। নাও ব্যাক করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এফেক্টে ট্যাপ করুন, চলে যান অ্যাড এফেক্টে। দেন সার্চ বারে যান, দেন এখানে সার্চ করে নিন টেক্সট, TEXT, টেক্সট ট্রান্সফর্ম সেকেন্ডে পেয়ে যাবেন। এটা সিলেক্ট করে নিন। দেন এর স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করে নিন। ওকে, তো ওপেন করার পর আপনারা রেঞ্জ দেখতে পারবেন, টেক্সট ট্রান্সফর্মের নিচের রেঞ্জ। তো রেঞ্জে কী করতে হবে, প্রথমে একটা প্লাস বসান, চলে যান টেক্সটের শেষে। দেন শেষেও প্লাস বসিয়ে নিন। তো আপনারা কী করবেন, শেষে যে প্লাসটা দিবেন এটাকে ফুল 100 করে নিতে হবে, এটাকে ফুল করে নেবেন, ফুল 100। ওকে, আর যেটা থাকবে প্রথমটা এটা 0ই থাকবে, এটা কিছু করতে হবে না। দেন এরপরে কী করতে হবে, টেক্সটের মাঝে চলে আসুন। তো আমি টেক্সটের মাঝে চলে আসছি। দেন এই যে এখানে কার্ভের অপশান পাবেন, কার্ভে আসুন। দেন এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই যে একটা দাগ, আমি ব্যাক করে নিচ্ছি, আর একবার চলে যাচ্ছি। এই যে একটা দেখবেন লম্বা করে ডট দেওয়া দাগ রয়েছে, তো নিচেরটাকে ধরে এই ডটের দাগে নিয়ে চলে আসুন। অলরাইট, হয়ে গেছে, ব্যাক করে নিন। না, এই যে দেখুন, এটা বুঝতে পারবেন না এখন। তো আমরা এবার কি করব, একটু উপরে উঠাবো, চলে যাব ট্রান্সফর্মে। তো ট্রান্সফর্মে আসুন। দেন এখানে অফসেট যে লেখাটা রয়েছে এটা আপনারা কি করবেন, এটাকে 100 করে নিন। তো আমরা এটাকে 100 করে নিচ্ছি। আমাদের অফসেটের এক্স স্কেলটাকে শুধুমাত্র 100 করবেন। ওকে, দেন এখানে আর কিছু করতে হবে না, চলে আসুন আলফাতে, একটু ওপরে উঠান, আলফা পাবেন, আলফাতে আসুন। দেন আলফাটা ফুল 0 করে নিন, সম্পূর্ণটাই 0। ওকে, তো আমি এটাকে 0 করে নিচ্ছি ফুল। অলরাইট, ফুল হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এই এফেক্টটা ইউজ হবে, দেখতে পাচ্ছেন, আইনও বুঝতে পারছেন, এই যে দেখুন এই এফেক্টটা ইউজ হয়ে গেছে। দেন এরপরে কী করতে হবে, ইন্টারপলিউশন ইসিংয়ে ট্যাপ করুন। দেন এটাকে প্লাস করে নিন, এদিকে করুন, আর এটাকে মাইনাসে করে নিন। ওকে, দেন এরপরে ওভারলেপ যে লেখাটা রয়েছে, এই যে এটাকে ফুল 1000 করে নিন, 1000, সম্পূর্ণটাই ফুল বাড়াতে হবে। তো আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি। অলরাইট, হয়ে গেছে। নাও এরপরে কী করতে হবে, আপনাদেরকে এখানে কিছুই করতে হবে না,
এই যে দেখুন কাজ আমাদের শেষ, আর এখানে কিছু করব না। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এই এফেক্টটা ইউজ হয়ে গেছে। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর আপনারা এবার ব্যাক করুন। ব্যাক করার পর আরেকবার অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান সার্চ বারে। দেন সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চ করুন FR। দেন ফ্যাক্টর আপনারা কী করবেন, ফ্যাক্টর যেটা রয়েছে, হ্যাঁ ফ্যাক্টর পর সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা ফ্যাক্টর পরটা নিয়ে নেব, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করে নেব। দেন ট্যাপ করার পর সেই মানে এফেক্টটা ওপেন করে নেব। তো পজিশন যেটা রয়েছে প্রথমে একটা প্লাস বসান, চলে যান শেষে আর একটা প্লাস বসিয়ে নিন। দেন প্লাস বসানোর পর এক্স যে স্কেলটা রয়েছে এক্স, হ্যাঁ এটাতে ট্যাপ করুন, এটাকে করে নিন 1300 করব। অলরাইট 1300 করে নিয়েছি। দেন এরপর কী করতে হবে, চলে আসুন ম্যাগনিটিউডে। ওকে, সো ম্যাগনিটিউডে আসার পর আপনারা কী করবেন, ম্যাগনিটিউডটা করতে হবে আপনাদেরকে 0.020। তো এখানে ট্যাপ করব 0.020। অলরাইট করে নিয়েছি ম্যাগনিটিউড। দেন এরপরে কী করতে হবে, চলে আসুন স্ক্রিন স্পেসে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে 1 করে দিন, আর অক্টিভাইজ যেটা রয়েছে এটাকে মানে মাইনাসের দিকে করে দিন। ওকে, দেন এখানে সম্পূর্ণটাই কাজ শেষ, আর কিছু করতে হবে না। ফ্যাক্টর পর একবার ট্যাপ করুন, সো এটা ব্যাক হয়ে যাবে না। এই যে দেখুন এই ঢেউ টাইপের এই এফেক্টটা ইউজ হয়ে যাবে, এই যে দেখুন। ওকে, আই নো বুঝতে পারছেন। অলরাইট, দেন এরপরে আর একবার অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান সার্চ বারে। দেন এখানে আপনাদেরকে সার্চ করতে হবে ব্লক ডিসলভ, BLO। সেকেন্ড নম্বরে পেয়ে যাবেন ব্লক ডিসলভ। এটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করে নিন। ওকে, না এরপরে ব্লক ডিসলভটা ওপেন করে নিন। এই যে দেখুন এটা কোথায় আপনারা ইউজ করতে চান এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো অবভিয়াসলি আমরা শেষের দিকে সিলেক্ট করব, কারণ বেসিক্যালি এই এফেক্টটা শেষেই ইউজ হয়ে থাকে, মানে ব্যবহার হয়ে থাকে। তো আমরা শেষে আসবো, প্রথমে একটা প্লাস বসাবো স্ট্রেঞ্জের, তারপরে একটা শেষে প্লাস বসিয়ে নেব। তো প্রথম যে প্লাসটা রয়েছে এটা জিরো করে নিতে হবে। তো প্রথম প্লাসে আসবো, দেন প্রথম প্লাসটাকে এটাকে ফুল 0 করে নেব। অলরাইট 0 হয়ে গেছে। তারপরে শেষের প্লাসে যাব, দেন এটাকে ফুল প্লাস করে নেব, মানে 1.00। ওকে, দেন এখানে আর কিছু করতে হবে না, চলে আসুন সাইজ রয়েছে 10, তো এটাকে 117 করে নিন, 117, দেন টিক করে দিন। ওকে, দেন এরপর কী করতে হবে, স্ট্রেঞ্জ এখানে ক্লিক করুন। তো স্ট্রেঞ্জে ক্লিক করার পর এক্স যে স্কেল, দুটো স্কেল পাবেন, একটা এক্স দেন ওয়াই। তো এক্স স্কেলটাকে করতে হবে 1.20। তো 1 রয়েছে, এটাকে একটু বাড়িয়ে নিন। অলরাইট 20 কমপ্লিট। ওকে, কমপ্লিট করে নিয়েছি আমরা। দেন এরপরে ওয়াই স্কেলে আসুন, এটাকে মাইনাস করে নিন, মাইনাস। ওকে, -0.01। দেন এরপরে কী করতে হবে, এখানে আপনাদেরকে আর কিছু করতে হবে না, ব্যাক করে নিন, মানে সেই ব্লক ডিসপ্লে ট্যাপ করলে ব্যাক হয়ে যাবে। নাও দেখেন এই যে এই এফেক্টটা ইউজ হয়ে যাবে, এই যে দেখুন। ওকে, আর একবার অ্যাড এফেক্টে ট্যাপ করুন, চলে যান সার্চ বারে। দেন এখানে সার্চ করতে হবে লং শ্যাডো, LONG। লং শ্যাডো দেখতে পাচ্ছেন প্রথমে, এটা সিলেক্ট করে নিন। দেন এরপরে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ট্যাপ করে নিন। দেন এরপরে লং শ্যাডোটা ওপেন করে নিতে হবে। দেন লং শ্যাডোর যে সাইজটা রয়েছে, সাইজটা করতে হবে 0.020। তো আমরা এখানে ক্লিক করব 0.020। অলরাইট করে নিয়েছি, ঠিক করে দেবো। দেন এরপরে অ্যাঙ্গেলে আসবো। সো অ্যাঙ্গেলটা করতে হবে আপনাদেরকে 52.5, মানে 52.5। তো আমরা এখানে ক্লিক করব 52.5। ওকে, দেন টিক করে দেবো। দেন এরপর কী করতে হবে, আপনাদেরকে এখানে চলে আসতে হবে আলফাতে। ওকে, সো আলফাতে আসার পর আপনারা কী করবেন, এটাকে ফুল প্লাস করে নিন, ফুল প্লাস মানে সম্পূর্ণটাই বাড়িয়ে নিন, প্লাস। অলরাইট, বাড়িয়ে নিয়েছি, কিন্তু আমরা এখানে আর আমাদের কোনো কাজ নেই। দেখেন এবার এই যে দেখুন সেম এফেক্টটা ইউজ হয়ে গেছে। দেন এরপরে ব্যাক করে নিন। সো ব্যাক করার পর আরেকবার ব্যাক করুন, চলে আসুন এই যে বর্ডার অ্যান্ড শ্যাডোতে। দেন এই যেটা 3 নম্বরের অপশানে ট্যাপ করুন, এই যে শ্যাডো যেটা রয়েছে এটা অফ ছিল, তো এটাকে 1 করুন। নাও এরপরে দেখেন এই যে দেখুন। ওকে, আই নো বুঝতে পারছেন। যাই হোক, এই এফেক্টটার জন্য অনেকে মানে বলে থাকে, এই যে দেখুন এটা ইউজ হয়ে গেছে। ওকে, তো আমাদের এখানে কাজ শেষ। নাও এরপরে আমরা কী করব, স্টেপ বাই স্টেপ এগুলোকে এবার মানে লিরিক্স হিসাবে সাজাবো। তো আমরা তার জন্য কী করব, সেই ইমোজি মানে সেই লিরিক্স বা সংটা আমরা অ্যাড করে নেব। লাইক আমরা আগে দেখে নিচ্ছি। ওকে, তো এখানে কিছু ইমোজি রয়েছে 2 দিনের দুনিয়ায়। তো চলুন এরপরে আমরা এই টেক্সটটাকে এখানে অ্যাপ্লাই করব। তো আমরা এই টেক্সটে ট্যাপ করব, এডিট টেক্সটে যাব, এই যে এখানে ট্যাপ করব। দেন এটাকে ডিলিট করব। দুই দিনের
দুনিয়ায় দুনিয়ায়। অলরাইট, আমরা এটা করে নিয়েছি। তো এর আগে আসবো, মানে আগে কিছু লাভ ছিল, তো আমরা সেটা স্যাম্পল ইউজ করব। তো স্যাম্পল অলরেডি আমি দিয়ে দিয়েছি, যান আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় গেল স্মাইলিস স্যাম্পলটা। তো আমি মানে আপনাদেরকে স্মাইলিস স্যাম্পল যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। ওকে, তো আপনারা ইউজ করে নেবেন। তো আমার কাছে যাই হোক ওটা নাই এখন, তো আমি এটা দিয়ে কাজটা করে নিচ্ছি, নইলে আবার ফের ভিডিওটা লং হয়ে যাবে। অলরাইট, সো আমি এটাকেও করে দিচ্ছি। এখানে কিছু ডট বসিয়ে দেবো, তাহলে ভালো লাগবে, সেম টু সেম হয়ে যাবে। অলরাইট, দেন টিক করে দেন। এরপরে দেখে নিন, এই যে দেখুন। ওকে, দেখুন কত সুন্দর লাগছে। তো এই যে এক কাজ করবেন, আমি যে স্যাম্পলটা দিব মানে ইসমাইলের, এটা ফার্স্টে বসাবেন, মানে যে লিরিক্সটা দেখলেন প্রথমে হুবহু সেম করবেন। হ্যাঁ, স্যাম্পলগুলো ইউজ করবেন, তাহলে ভালো লাগবে। দেন এরপর ফন্টটাও আমরা চেঞ্জ করে নেব। তো টেক্সটে ট্যাপ করুন, এই যে বোল্ড বা এইখানে ট্যাপ করুন। না, আমরা সেই ফন্টটা দেখে নিচ্ছি, মানে অলরেডি আমার ফন্টটা রয়েছে আমার কাছেই, তো আমি দেখে নিচ্ছি আগে কোন ফন্টটা রয়েছে। অলরাইট, দেখছি আমি কোথায় গেল ফোনটা, এই যে পেয়ে গেছে। দেন টিক করে দেবো। তো এই ফোনটাও আমি দিয়ে দেবো। না, এই যে দেখুন, এই ফোনটা যাই হোক সবাই ইউজ করে থাকে। আর এই যে প্রিভিউ ভিডিওটা দেখলেন সেম এই ফোনটাই রয়েছে। তো আমরা এর সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে 3 নম্বর অপশানে ট্যাপ করবো, এটাকে একটু বাড়িয়ে নেব। অলরাইট, তো আমাদের মানে টেক্সের কাজ শেষ। মানে লিরিক্সটা এইভাবে আপনারা কী করবেন, কপি করে নেবেন। এবার আমি আপনাদেরকে ইমোজিটা দেখাচ্ছি। তো ব্যাক করে নিচ্ছি। তো আপনারা কী করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন। এমনিতেও ভিডিওটা লং হয়ে গেছে, যার জন্য আমি ইমোজির এফেক্টগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো না। আপনারা যদি ইমোজি মানে এফেক্ট নিতে চান, কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমি একটা আলাদা এক্সট্রা ডেডিকেটেড ভিডিও করে দেবো। তো কমেন্টে জানাবেন যদি নিতে চান, তো অবশ্যই সেটা নিয়ে করে দেবো। তো একটা XML ফাইল পেয়ে যাবেন, সেটা আপনারা প্রথমত ওপেন করে নেবেন, মানে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। দেন এরপরে কী করবেন, অনেকেই রয়েছে যারা XML ফাইলটা ইম্পোর্ট করতে পারছেন না। তো তারা কি করবেন, নিচের দিকে লক্ষ্য করবেন, টেমপ্লয়েডের অপশান পাবেন। এই যে এটা হচ্ছে টেমপ্লয়েডের এলাইট মোশন ওপেন করার পর তারপর উপরের দিকে লক্ষ্য করুন, আপলোডের অপশান পেয়ে যাবেন। এই যে আপলোড। ওকে, তো আপলোডের অপশানে ট্যাপ করবেন। আর এটা কিন্তু আপনাদের কী হবে বলেন তো, নতুন আপডেট ভার্সানে কিন্তু মানে শো হবে। দেন এরপরে যে প্রজেক্টটা নেবেন সেটা ওপেন করবেন, আর অবশ্যই কিন্তু ইন্টারনেট রাখবেন। ওকে, দেন নেক্সটে ক্লিক করে কন্টিনিউ টু টাইম লাইনে ক্লিক করুন। এই যে এরকম কিছু দেখতে পারবেন। তো আপনাদেরকে এখানে কি করতে হবে, যেখানে ইমোজির এফেক্টটা রয়েছে, এই যে এটা হচ্ছে ইমোজির এফেক্ট। তো এই যে এটাতে ক্লিক করবেন, এই যে এটা হচ্ছে ইমোজির, দেন এটা সবুজগুলো ইমোজির এফেক্ট। তো আমরা সেই এফেক্টে ট্যাপ করব, ওকেতে ক্লিক করব, এই যে এফেক্টের অপশানে ট্যাপ করব, নিচের দিকে লক্ষ্য করুন 3 বিন্দু পাবেন, এই যে এটা। তো আপনারা কী করবেন, এটাতে ট্যাপ করুন, নামের পরে কপি এফেক্ট করে নিন, নামের পরে ব্যাক করে নিন। দেন ব্যাক করার পর আপনাদের যে অরিজিনাল প্রজেক্ট ফাইলটা ছিল সেটা ওপেন করে নিন। তো আমরা করে নিয়েছি, এই যে দেখুন। ওকে, এরপর আপনাদেরকে কী করতে হবে, মানে আপনাদের যে টেক্সট মানে লিরিক্স ছিল, তারপরে আপনাদের টেক্সট মানে ইমোজি হবে। তো ইমোজির জন্য এখানে ক্লিক করুন। দেন এরপরে আচ্ছা, ওকে, সো এক কাজ করবেন, ব্যাক করুন, সেই মানে প্রজেক্ট ফাইলটা ওপেন করবেন। আমি প্রজেক্ট ফাইলটা ওপেন করে নিচ্ছি। এই যে এটাতে ট্যাপ করবেন, ওকেতে ক্লিক করবেন, এই যে এটাকে কপি করে নেবেন, এই যে এইখানে ক্লিক করবেন। দেন এখানে এই যে কপি লেয়ার পাবেন, কপি লেয়ার করে নিন, না এরপরে ব্যাক করে নিন। অত খাটতে হবে না, আপনাদেরকে কপি লেয়ার করে নিতে হবে। এই যে শেষে চলে আসুন, আবার ওইখানে ক্লিক করুন, না এটা থেকে পেস্ট করে নিন। এই যে দেখুন, এটা অ্যাড হয়ে গেছে। তারপরে আবারও এই যে হলুদ কালারের লেয়ারটাই ট্যাপ করুন, তারপরে এই যে এখানে ক্লিক করুন, এরপরে কপি লেয়ার করে নিন, শেষে যান, আবার এখানে ট্যাপ করে পেস্ট করে দিন। আই নো এটা আপনারা অনেকেই জানেন। এরপর আপনারা কি করবেন, ইমোজি দেওয়ার জন্য এই যে এখানে ক্লিক করুন, ওকেতে ট্যাপ করুন, কালার অ্যান্ড ফিলে ট্যাপ করুন, মিডিয়া নট ফাউন্ডে ট্যাপ করুন। এরপর আপনাদেরকে এখানে কিছু ইমোজি লাগবে। ওকে, তো যাই হোক আমার কাছে আছে কিনা আমি দেখে নিচ্ছি। আর যদি আপনারা ইমোজি না পান মানে iOS, তো তার জন্য কি করবেন, ব্যাক করুন, চলে আসুন পিক্সাআর্টে। সো পিক্সাআর্টে আসার পর আপনাদের পিক্সাআর্ট অ্যাপটি ওপেন হবে। তারপরে প্লাস আইকনে ট্যাপ করে এডিট আপ ফটো এটাতে ক্লিক করুন, নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করুন, এখান থেকে যে ট্রান্সপ্লেট সিলেক্ট করে নিন। ওকে, সো ট্রান্সপ্লেট সিলেক্ট হয়ে গেছে, একটু সাইডে স্লাইড করুন, চলে যান স্টিকারে। তো স্টিকারে যাওয়ার পর সার্চ বারে যান, দেন এখানে সার্চ করে নিন iOS ইমোজি। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি iOS ইমোজিস। দেখেন এখানে অজস্র iOS ইমোজি পেয়ে যাবেন। ওকে, তো
তো আপনাদের পছন্দের মতো যেগুলো হবে সেগুলো নিয়ে নেবেন। তো চলুন আমি এটা নিয়ে নিচ্ছি, মানে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। তারপর এটাকে ছোটো করব, দেন একটু ব্যাক করে এই যে এখানে ক্লিক করুন, তো এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। নেওয়ার পরে ব্যাক করে নিন। আপনাদেরকে এবার এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে, সেম মিডিয়া নোট ফাউন্ডে ট্যাপ করবেন, দেন যে ইমোজিটা নিলেন সেটা অ্যাড করে নিন। নাও এরপরে এই যে দেখুন এটা হবে, এই যে দেখুন এই এফেক্টে ইউজ হয়ে যাবে। ওকে, আই নো বুঝতে পারছেন। সো এরকম করে কি করতে হবে আপনাদেরকে, আপনাদের স্টেপ বাই স্টেপ ফার্স্ট লিরিক্স, দেন ইমোজির লিরিক্স, দেন আবার লিরিক্স, সেগুলো অ্যাড করে নিতে হবে। তো চলুন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, অনেকে রয়েছে সেটা করতে পারে না। তো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। সো ফার্স্ট অফ অল আমি কী করব, সেই লিরিক্সটা নিয়ে নিচ্ছি, মানে যে ভিডিওটা দেওয়া হয়েছিল মিউজিকটা এক্সট্রাক্ট করব। তো আমি ভিডিওটা দেখে নিচ্ছি কোথায় গেল আমার ভিডিওটা, এই যে ভিডিওটা নিয়ে নিচ্ছি। এরপর আমি কি করব, আমার ফার্স্ট কাজ হবে বিট মার্ক অ্যাড করা। এখানে আমাদের লিরিক্সটা, আমাদের ইমোজিটা যাচ্ছে, দেন এখান থেকে আমাদের টেক্সট। তো এখানে আমি একটা বিট মার্ক বসাবো, তারপরে আমাদের টেক্সটের লিরিক্স এখানে শেষ হচ্ছে, এখানে একটা বিট মার্ক বসাবো, এখানে আমাদের ইমোজির লিরিক্স এখানে শেষ, এখানে একটা বিট মার্ক বসাবো। অলরাইট, এখানে একটা বিট মার্ক বসাবো। তো আমি এতটুকুই করে নিচ্ছি। ওপরের থ্রি লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করব, ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো। না এরপর আমরা যেখানে যেখানে বিট মার্ক বসেছি সেখানে আমরা কি করব, আমাদের ইমোজি মানে এইটা নিয়ে যাব। তো ফার্স্টে আমাদের কি হয়েছিল, ইমোজির এফেক্টটা ছিল। তো একবার সংটা প্লে করে নিই। অলরাইট, তো আমি এটাতে ট্যাপ করব, এটাকে প্রথমত ডিলিট করে দিচ্ছি। না এরপর আমরা ইমোজি লেয়ারে ট্যাপ করব, সেম এখানে ক্লিক করব, কপি লেয়ার করব। এরপর আমরা স্টার্টিংয়ে চলে আসব, সেম এখানে ক্লিক করব, দেন এটাকে পেস্ট লেয়ার করে দেব। দেন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। তো মিউজিক লেয়ারটা আমরা নিচে করে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে যে কোনো কাজ করতে। তারপরে এই লেয়ারে ট্যাপ করব, ইমোজি লেয়ারে ঘড়ির কাটার আইকনে ক্লিক করব, চলে যাব আমরা আমাদের বিট মার্ক পর্যন্ত। দেন এটাকে এবার মাইনাসের দিকে সাইন করব, মানে মাইনাসের দিকে নিয়ে যাব। এই যে দেখুন, ও বেশি হয়ে গেল। তো এটা আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে করবেন, তাহলে বেস্ট হবে। ওকে, যাই হোক বেশি হয়ে যাচ্ছে। ওকে, এই যে দেখুন এখানে এবার এটাতে ট্যাপ করব, চলে যাব আমরা কিসে, ব্যাক করব। এরপর আমরা আবারও এখানে আসব পিকচারে, এটাকে ডিলিট করব, স্টিকারে যাব। দেন এখান থেকে যেগুলো 4-5টা ইমোজি একসাথে রয়েছে সেই ইমোজিগুলো নিয়ে নেব, বা যদি নাও থাকে তো এক এক করে অ্যাড করবেন। এই যে দেখিয়ে দিচ্ছি, এটা নেবেন, এটাকে একটু ছোট করবেন, সেম আবারও যাবেন, আবারও অন্যগুলো নিয়ে নেবেন, আবারও এটাকে ছোট করবেন, দেন সেম হুবহু একই সাইজ রাখবেন, দিয়ে যে এরকম করে নেবেন। দেন আবারও স্টিকারে যাবেন, এখান থেকে আবারও যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। ওকে, আইনো বুঝতে পারছেন আপনারা, এটাকে একটু ছোট করে নেবেন। এই যে এটাকেও আবার সেম একই জায়গাতে প্লেস করবেন। ওকে, এই যে দেন এরপর এটাকে সেভ করে নিন। অলরাইট, সেভ হয়ে গেছে। এরপর আমি এখানে চলে আসছি, এই লেয়ারে ট্যাপ করব, ইমোজি লেয়ারে কালার অ্যান্ড ফিলে ট্যাপ করব, এখানে ট্যাপ করব, দেন সেই ইমোজিটা নিয়ে নেব। এই যে দেখুন, তো আমাদের এটা একটু ওদিকে সাইডে চলে গেছে। তো এখানে ক্লিক করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব, দেন এটাকে এই যে এখানে প্লেস করব, সেন্টারে প্লেস করব। অলরাইট, এরপরে এই যে দেখুন। ওকে, দেন এরপরে আমাদের রয়েছে টেক্সটের লেয়ার। তো আমরা এটাকে ট্যাপ করব, প্রথমত আমরা এটাতে ট্যাপ করে এটাকে কপি লেয়ার করে নেব, দেন এরপর এটাকে ডিলিট করে দেব। এরপর আমাদের মানে বিট মার্কে আসবো, দেন এটা এই লেয়ারকে লং প্রেস করে আমরা এখানে নিয়ে আসবো। অলরাইট, এই যে দেখুন হয়ে গেছে। তারপরে সেকেন্ড বিট মার্কে চলে যাব, তারপরে টেক্সট লেয়ারে ট্যাপ করব, এটা ঘড়ির কাটার আইকনে ট্যাপ করে এটাকে প্লাস সাইন করুন, তাহলে এটা কমবে। এই যে দেখুন, প্লাস সাইন করবেন। অলরাইট, হয়ে গেছে। ব্যাক করব, এরপর আবারও এখানে ক্লিক করব, পেস্ট লেয়ার করে দেবো। এটা হচ্ছে ইমোজি লেয়ার। ওকে, সো আবারও ইমোজি লেয়ারে ট্যাপ করব, ঘড়ির কাটার আইকনে যাব, বিট মার্কে চলে যাব আমরা, বিট মার্কে এই যে বিট মার্ক। ওকে, সো বিট মার্কে চলে এসেছি। না এরপর এটাকে মাইনাস করে দেবো, এই যে এতটুকু। ওকে, আইনো বুঝে গেছেন। সো এরকম করে আপনারা সেম বাই সেম, মানে এই যে দেখুন, আইনো বুঝতে পেরেছেন, দেখেন কত ক্লিয়ার লাগছে। ওকে, সো এরকম করে নেবেন। আর যারা করতে পারবেন না, তো আমি এই মানে এক্সএমএল ফাইলটা প্রোভাইড করিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও নিয়ে আপনারা কাজটা করে নিতে পারবেন। ওকে, তো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রায় আমার চ্যানেলে প্রতিদিন আপলোড করে থাকি।
সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে কোনো পরবর্তী টপিকের ওপর। তো ততক্ষণের জন্য টেক কেয়ার গাইস।